আমরা মনে করি একটা সহনশীল অবস্থা থাকা বেস্ট উচিত আমরা রাষ্ট্র হিসাবে, কারণ আপনি যে কথাটা বলছেন প্রতিবেশীকে আমরা চেঞ্জ করতে পারবো না, এবং আমাদের সাথে একটা মর্যাদার ভিত্তিতে অংশীদারিত্বের সম্পর্ক থাকাটা উচিত। কারণ আমরা কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশের উপর অনেক ব্যাপারে আমরা, বিশেষ করে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসে অনেক জিনিসের উপর আমরা কিন্তু নির্ভরশীল। তাছাড়া আরেকটা হলো প্রতিবেশীর মধ্যে যদি আপনার একটা সহনশীল পরিবেশ থাকে তাহলে কিন্তু আপনার নিরাপত্তার ক্ষেত্রে বলেন, স্থিতিশীলতার ক্ষেত্রে একটা গ্যারান্টি পাওয়া যায়, একটা নিশ্চয়তা পাওয়া যায়। এখন যে একটা অবিশ্বাসের তৈরি হয়েছে, এটা আমরা যেটা মনে করি টোটালি এটা একটা অবিশ্বাসের ব্যাপার গঠন হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখেন যে কথাটি বাংলাদেশে একটা আশঙ্কা ছিল যে একটা গভর্নমেন্ট চেঞ্জ হলে সাধারণত কিছু অবাঞ্ছিত কিছু ঘটনা ঘটে, কিন্তু এবার সবচেয়ে আমাদের জন্য আসার খবর যে না, সেই ধরনের কোনো অবাঞ্ছিত পরিস্থিতি কিন্তু আমরা মোকাবেলা করতে হয় নাই। বরং আজকে আপনি গতকালকে যদি দেখেন ভয়েস অব আমেরিকার একটা জরিপ যদি আপনি দেখেন, সেখানে দেখছি 66% মনে করে যে এই সরকার তার দায়িত্বটা সঠিকভাবে পালন করেছে। যে আমাদের যারা আমরা বলি আমাদের একটা বিশেষ সম্প্রদায়ের লোক, তারা অনেকটা ভালো আছে অন্য যে কোনো সময়ের তুলনায়। এটা কারণটা কি? এটা হলো রাজনৈতিক দলগুলির দায়িত্ববোধ আমি মনে করি। কারণ যে কথা আমাদের স্বামী রেজা স্যার বলেছে যে একটা সময় কিন্তু গভর্নমেন্ট ছিল না, আইন শৃঙ্খলা ছিল না, এই দায়িত্বটা পালন করেছে কিন্তু রাজনৈতিক শক্তি এবং বাংলাদেশের আপামর জনগণ, মানে যেটা আমাদের সামাজিক শক্তি বলেন, এই শক্তিটা পালন করেছে। সুতরাং এইটা কিন্তু আমাদের জন্য একটা খুব একটা ইতিবাচক একটা দিক। এখন হলো এই সম্পর্কটাকে আপনি কিভাবে রিপেয়ার করে আগামী দিনে এই প্রসঙ্গে মোশাররফ, ভারত যেভাবে দেখছে সেই দেখার জায়গাটা বা দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার উপায় কি? সেক্ষেত্রে বাংলাদেশ কি করবে? এটা কিন্তু আসলে দেখেন ইন্টারন্যাশনালি এবার যে ভারতের যে ভূমিকাটা, আমার মনে হয় ওয়ার্ল্ডের কোনো দেশ কিন্তু ভারতের এইটাকে সমর্থন করে না। বরং আপনি দেখবেন যখন আমরা দেখেছিলাম ভারতের গণমাধ্যম বাংলাদেশ সম্বন্ধে খুব নেতিবাচক কিছু সংবাদ পরিবেশন করেছে, তখন বিবিসি কিন্তু ক্যাটেগরিভাবে দেখিয়েছে যে এদের এই নিউজটা ফেক। যা ভারতের গণমাধ্যম প্রচার করেছে বাস্তবতা এর সাথে কোনো মিল নেই। সুতরাং আমার মনে হয় যে ওয়ার্ল্ডে এখন আপনি যেই দেশই বলেন, কোনো দেশে কিন্তু ভারতের এই অতি উৎসাহী প্রচারণাকে কেউ কিন্তু সমর্থন করে না। এটা আমাদের জন্য কিন্তু একটা বিরাট শক্তির একটা বিষয়। সুতরাং আমি মনে করি এই পরিস্থিতিটাকে উত্তরণের জন্য সরকার আরও কেয়ারফুল হওয়া উচিত। যদিও আমি মনে করি যে সরকার তার দায়িত্ব পালন করছে, কিন্তু যেই জিনিসটা আপনার দরকার, একটা দেশের এই সরকার কিন্তু রাজনৈতিক কোনো শক্তি নেই। মানে আমরা রাজনীতি করি, আমাদের কিন্তু তৃণমূল পর্যন্ত একটা সংগঠন আছে। আপনারা রাজনৈতিক দলগুলো তো বলছেন যে আমরা সহযোগিতা করবেন, করে যাচ্ছি এবং করছি, কিন্তু সরকারও তো একটা দায়িত্ব আছে। আপনি স্বপ্রণোদিত হয়ে বারবার সহযোগিতা দিয়ে যাবেন আর তারা ন্যূনতম কোনো সম্মানবোধ আপনাকে করবে না বা রেসপন্স করবে না, সেটা বা কতক্ষণ চলবে? এবং এইটা কিন্তু সাধারণ মানুষের কাছে অথবা অন্য শক্তির কাছে একটা নেগেটিভ বার্তা যায় যে এখানে কি কোনো টানাপোড়েন আছে, অথবা এখানে কিন্তু সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কোনো ঘাটতি আছে। এই জিনিসগুলি আমার মানে খুব কেয়ারফুলি হ্যান্ডেলিং। আমরা গতকালকেই তো দেখলাম, গতকালকেই তো বিএনপি সম্মানিত মহাসচিবের সাথে সম্মানিত প্রধান উপদেষ্টার যে বৈঠক, এটি কি রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যের কোনো বহিঃপ্রকাশ বা উদাহরণ নয়? এটা কি আপনি আমি যতটুকু জানি, এটা কি সরকারের পক্ষ থেকে বা মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কি আহ্বান করা হয়েছে? না, বিএনপি নিজের স্বপরিণত হয়ে গিয়েছে। কারণ আমরা মনে করি দেশটা এখন কিছু নানা প্রোপাগান্ডা, নানাভাবে দেশটা পরিচালিত হচ্ছে। এই জায়গা থেকে উত্তরণের জন্য বিএনপি কিন্তু গাইডলাইন্স তাদেরকে দিয়েছে। বিশেষ করে আমরা যে কথাটা বারবার বলে আসছি যে এই উত্তেজনা অবস্থা থেকে প্রশমনের একটাই পথ আছে, আপনি একটা রোড ম্যাপ দেন, আপনি কি করতে চান। কিন্তু আপনি একটা টোটাল জাতিকে আপনি একটা ধূম্রজালের মধ্যে রেখেছেন যে আপনি কোথায় যেতে চান আমরা জানি না। আপনি বলছেন ট্রেন ছুটছে, এখন ট্রেন কি গন্তব্যে যাবে না লাইনচ্যুত হবে এটা তো আমরা জানি না। আমরা বলতে চাই যে ট্রেনটা যেন সঠিক গন্তব্যে গিয়ে পৌঁছুক, এর জন্য যে স্টেশন টাচ করা দরকার সে করুক, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আপনি গন্তব্যটা বলে দেন যে এটা ঢাকা থেকে পঞ্চগড় যাবে না ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, এই জায়গাটা আপনি রোড ম্যাপটা প্রত্যাশা করি। এবং এইটা যদি আপনি করেন তাহলে আমার মনে হয় যে এই সারা বাংলাদেশের মানুষের মতো একটা উৎকণ্ঠা আছে, এই জায়গাটা অনেকটা আমরা এই জায়গাটাকে বেরিয়ে যেতে পারবো।